গুড আফটারনুন। প্রথমত হচ্ছে শেষ বক্তা হওয়ার একটা সুবিধা আছে, অসুবিধাটাই বেশি বলেই আমার মনে হয়। কারণ কি, এখন লাঞ্চ আওয়ার, বোধহয় পোস্ট লাঞ্চ, অনেকে খিদে পেয়েছে, মুখগুলো দেখে আমার সেটাই মনে হচ্ছে। আর তারপরে হচ্ছে এত দীর্ঘ বক্তৃতা হয়েছে, তো অবভিয়াসলি আমার পক্ষে সেটা একটু চাপে। আবার এটাও সত্যি, ভালো কাজ চাপেই বেরিয়ে আসে, রাইট? যেমন ডায়মন্ড, হিরে, আমি শুনেছি বা জানি, বিজ্ঞান তাই বলে যে ডায়মন্ড কিন্তু প্রচণ্ড চাপে এবং প্রচণ্ড তাপে তৈরি হয়। এটা নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন, কি হবেন তো? একটু রেসপন্স করুন। ইয়েস, এটা সত্যি, চাপে এবং তাপে। আবার দেখুন, একটা শোড যখন তৈরি হয়, একটা লোহা খণ্ড, সেটাকে পুড়িয়ে নরম করে পিটিয়ে ঘষে মেজে সার তবে কাটে। এটাও নিশ্চয়ই একটা এক্সাম্পল, তাই তো? তার মানে আমি আশা রাখবো যে এতক্ষণ চাপ তাপ যা খেয়েছে একটা কিছু বেরোবে। তো আমার সঙ্গে আছেন? জোরে বলুন, নাহলে বেরোবে না কিছু। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। অ্যাকচুয়ালি একটা খুব ভালো লাগছে যে আজকের যে আমি কিন্তু ওটা দেখতে পাচ্ছি না খুব একটা ভালো করে, যেটা আমি লিখেছি সেটা এখন এখন না, ওটা ওটা ব্যাকে ব্যাকে। এখন করবেন না, আমি যখন বলবো তখন করবেন। মানে আমার কাছে যদি থাকতো তাহলে প্রেজেন্টেশনের মজাটা হতো, কিন্তু উনি তো ম্যাজিক বক্সটা খুলেই দিচ্ছেন, তাহলে আর কি করে কি হবে? তো এটা অ্যাগেন আবার চাপ। ওকে, তো প্রথম যেটা হচ্ছে আজকে, যেটা কিছু পুরুষ মানুষকেও এখানে দেখছি, আমিও তার মধ্যে আছি, এবং আমার লেখা দেখছেন যে কনসালটেন্ট পালমোনোলজিস্ট, তার মানে দাঁড়ালো যে লাংস বিশেষজ্ঞ। কিন্তু ওটা একটা জার্নি, ওটা যাওয়ার আগে অনেক পথ পেরিয়ে যেতে হয়। যেমন এখানে যখন উঠে এলাম, অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আমি এখানে এসেছি। দ্যাট মিনস যে বিং এ পালমোনোলজিস্ট, আই ক্যান স্পিক সামথিং অন মেনস্ট্রুয়েশন, দ্য ভেরি স্পেশাল ওমেন ইস্যু। ঠিক আছে? তো এখানে ছেলেরা যখন রয়েছে, এটা ভালো লাগছে যে এই ইস্যুটাকে, মানে এখন না, আগেকার দিনে ছিল সব গোপন। তো রবি ঠাকুরের কথা অরবিন্দবাবু দারুণভাবে আবৃত্তি করেন এবং দারুণ দারুণ বক্তব্য রাখেন। সেখানে আমি একটা কোট, আমি ভালো কবিতা একদমই জানি না, কিন্তু কিছু কিছু লাইন তো বাঙালি হিসেবে মনে পড়ে যায়। তো গোপনও কথাটি রবে না, গোপনও, রাইট, আন্ডারস্ট্যান্ড? তো গোপন জিনিস যখনই হয় না, দুটো জিনিস হয়, একটা হচ্ছে খারাপ খারাপ জিনিস, একটা কিছু খারাপ কিছু করবো গোপন, অথবা এমন কিছু যেটা বলবো না, বললে আমার নিজের ক্ষতি হবে। তো ওই জন্য করি তো না, যে কোনো গোপন কথা জানিস তো, মানে তার মানে কিছু একটা খারাপ কিছু আলোচনা হবে, সামথিং ওই বাড়ির এই, ওই বাড়িতেই হয়েছে। এখন টেনে বলে, মানে টেনে বলা মানে খারাপ বলা, জেনে রাখবেন মোস্ট অফ দ্য টাইম। ধরুন ধরুন কে বলো কেমন আছো, ওই আর কি চলছে, এইসব টানছে না, মানে ভালো নেই। আর যদি বলে কেমন, ফ্যান্টাস্টিক, ওটা তেমন তাড়াতাড়ি বলে। তার মানে ফার্স্ট যদি বলি, তার মানে ভালো। তো গোপন জিনিসটা, ওই জন্য একটা ছবি দিয়েছি, একটু দেখে পরের ছবিটা দিন ম্যাডাম। এই যে আমি একটা বলেছি না, চুপ, মানে আজকে একটা মেন সিচুয়েশন নিয়ে কথা বলবো, চারটিখানি কথা, কিন্তু আমি বলবো, আমি বলেছি গোপন কথা, সবাই জানি আমরা। আচ্ছা, এটা কি আমরা, আমি এটা সকলের কাছেই প্রশ্ন রাখি, আচ্ছা আমরা যখন কোনো কাশি হয়, কফ বেরোয়, থুতু ফেলি না, যেখানে সে কফ ফেলি, তো ফেলতে হয় তো, তা সেটাতে লজ্জা পাই? তবে ওটা হাইজেনিক্যালি অ্যাটলিস্ট সাইডে ফেলা উচিত বা ড্রেনে ফেলা উচিত, যেখানে সেখানে ফেলা কিন্তু ঠিক না, সেটা লজ্জার বিষয়। কারণ যে ফেলে তার লজ্জা লাগে না, যে দেখে তার লজ্জা, কারণ আমি দেখলে লজ্জা পাই, ইস কি একটা, ইস কেন বলি। তার মানে ওটাতে কিন্তু আর লজ্জা পায় না, এসেছে ফেলে দেবো। ধরুন বায়োলজিক্যাল ব্যাপার, বাথরুম পেয়েছে, ট্রেনে ট্রাভেল করছেন, যেতে হবে তো, কতক্ষণ আটকে রাখবেন? কিন্তু ওটা নিয়ে অনেক সমস্যা, যে যখন কাপড়ে চোপড়ে হয়ে গেল, তখন তো লজ্জা তো আরো বিচ্ছিরি। হ্যাঁ না, হয়তো এটা লোকাল ট্রেনে কিন্তু প্রবলেম হয়, ওই জন্য জল টল ঠিকঠাক খেয়ে উঠবেন, বাথরুম করে উঠবেন, তাহলে বেটার বেটার। তবে ট্রেন যা লেট করছে, তাতে কিন্তু প্রবলেম আসতে পারে, আই এম সরি ফর দ্যাট, আগে থেকে বলে রাখলাম। তেমনি হাঁচি এলো, দেখবেন অনেকে বলে এক্সকিউজ মি, সরি বলে তো, কেন বলে? ঠিক আছে, হাঁচি কিন্তু নর্মাল, কিন্তু তবুও একটা সিচুয়েশনে হেঁচে ফেললাম, সেটা নিয়ে অনেক সুপারস্টিশনস আছে, যাই হোক না কেন, তবু আমরা বলি সরি বা এক্সকিউজ মি এটসেট্রা। তো এগুলো স্বাভাবিক, এগুলো কিন্তু অস্বাভাবিক নয়। কিন্তু যখনই আমরা মেনস্ট্রুয়েশন নিয়ে যে ব্যাপারটা মাথাতে এলো, তখনই কিন্তু সমস্ত ভূত, ভূত কিন্তু কোথাও থাকে না, জানেন তো, ভূত এখানে থাকে আমাদের মাথার মধ্যে। ভূত যদি থাকেও, ভূত মানে তো বলে অতীত, কিন্তু ভূত কিন্তু এখানেই আছে, তো আমাদের জেগে যায়। তো আজকে কিন্তু ভূত ছাড়ানোর পালা। কি ছাড়ানোতে থাকবেন আমার সাথে? কি ভূতের গল্প হবে? ইন্টারেস্টিং। তো ব্যাপারটা হচ্ছে, আমি আজকে এসেছি এই জন্য যে যে ট্যাবু, আমাদের সোশ্যাল ট্যাবু আছে না, কেননা আমাদের ব্যাপারটা কি ভেরি ভেরি প্রাইভেট, ভেরি ভেরি পার্সোনাল, সেই জন্যই গোপন, এটা স্বাভাবিক।
কিন্তু আমরা যদি ওটাকে অ্যাকসেপ্ট করি, যদি আমরা বায়োলজিটাকে অ্যাকসেপ্ট করি, তাহলে কিন্তু ব্যাপারটা আর কিছু থাকবে। আমার ভালো লাগলো যখন এখানে এসে ওপেনলি সবাই প্যাড মানে রিসিভ করলো, মেয়েরা দে আর বোল্ড এনাফ, বিকজ এটা স্বাভাবিক, ওরা সেটা অ্যাকসেপ্ট করেছে। এবং আমরা ছেলেরাও কিন্তু আজকে খুব একটা নিয়ে চিন্তা ভাবনা করি না। এটাই হচ্ছে শুভ লক্ষণ, কারণ এটাই প্রগতি। তো আমরা সবাই প্রগতিশীল। তো আমরা এবার একটু একটু যাবো, দু একটা কথা বলবো। ম্যাডাম পরেরটা যান। সিনেমাটা কেউ দেখেছেন? কে কে দেখেছেন একটু হাত তুলুন। প্যাড ব্যান। তো এক ভদ্রলোক, একজন পুরুষ মানুষ, আমি পুরুষ নারীর প্রভেদ করছি না, কারণ সেটা একটা ভীষণ ডিবেটেবল ইস্যু, কারণ সবাই সবাইকে লাগে, উইদাউট পুরুষ চলবে না, উইদাউট নারী চলবেই না। তো নারীরা একটু বেটার, মানে কারণ ওরা অনেক অনেক দায়িত্ব নেয়, সেজন্য আই রেসপেক্ট এভরিওয়ান। তো জাতির প্রগতি কিন্তু নারী সম্মানের প্রতি এগিয়ে চলে। বিবেকানন্দ এই কথাটা বারে বারে বলেছেন, আমি মনে মনে ধারণ করি, মানি, এবং আমি আমাদেরকেও বলছি মানবেন। নারীকে অসম্মান করবেন না, আমরা সম্মান জানানোর জন্যই আজকে এখানে এসেছি, এবং এটা নিয়ে ডিসক্লোজ ক্লোজার অফ দ্য ফ্যাক্টস। তো এই প্যাডম্যান একজন ব্যক্তি, তার নামটা আমি পরে বলছি, অরুণাচলম, মানে সাউথ ইন্ডিয়ানের ভদ্রলোক। তিনি কিন্তু তার ব্যাপারটা, আপনার গল্পটা জানেন, আমি বিস্তারিত যাচ্ছি না। তিনি কিন্তু প্যাশনেট যে মেনস্ট্রুয়েশনের জন্য, হাইজিন মেনটেন করার জন্য প্যাড কি করে করবো, উনি তো করে, উনি কিন্তু পুরস্কারও পেয়েছেন এবং পৃথিবী বিখ্যাত হয়ে গেছেন। তো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, পাঠান প্লিজ। এখানে আমরা ছবিটা দেখুন, রাষ্ট্রপতির কাছ থেকে উনি কিন্তু এই প্যাড এবং মেনস্ট্রুয়েশন ব্যাপারটাকে নিয়ে কাজ করে, উনি কিন্তু বেশি পড়াশোনা জানেন না, এটাও একটু করে দেখবেন। কিন্তু উনি চেয়েছিলেন যে এটা একটা ভালো কাজ করবো, সেই কাজটা হতে পারে সাধারণ চিন্তা, কিন্তু অসাধারণত জায়গায় পৌঁছে তিনি কিন্তু পুরস্কার পেয়েছেন, এবং তিনি আজকে বিভিন্ন জায়গা থেকে ওনার বক্তব্য তুলে ধরেন। হি ইজ এ ফেমাস পার্সন। তো আমরা তারপরে যাই। আচ্ছা, এই ছবিগুলো কি কখনো দেখেছেন? আচ্ছা, এরকম কখনো ভেবেছেন কখনো যে মেনস্ট্রুয়েশন হয়েছে সেটা সেলিব্রেট করছে? ধরুন কারো মুখে ভাত হচ্ছে, আমরা আনন্দ করি না? গেস্টদের ডাকি, আনন্দ করি, নাচা গানা খাওয়া দাওয়া সবই হয়। কিন্তু অদ্ভুতভাবে আমরা বাঙালিরা, এটা বোধহয় আমিও জানতাম না, আমি কিছুদিন মানে কয়েক বছর আগেও জেনেছি যে মেনস্ট্রুয়েশন যখন প্রথম হয় তাকে বলে মেনার্কি, প্রথম মেনস্ট্রুয়েশন। এটাকে সেলিব্রেশন করা হয়, সেলিব্রেশন অফ ওমেনহুড। কোথায় হয়? আমাদের ভারতবর্ষেই হয়, অনেকগুলো স্টেটে হয়। তার মধ্যে চেন্নাই আছে, অন্ধ্রপ্রদেশ আছে, কেরালা আছে, ইভেন আসাম অলসো। তো ওইখানে যে ছবিগুলো দেওয়া হচ্ছে না, ওদের হচ্ছে ফার্স্ট মেনস্ট্রুয়েশন সেলিব্রেশন হচ্ছে একটা বিশাল ব্যাপার করে হয়। তাহলে দেখুন, আমাদের দেশের মধ্যেই এমন কোনো পার্ট আছে যেখানে মেনস্ট্রুয়েশন যখন স্টার্ট হয়, মেনার্কি, সেখানে কিরকম ভাবে সেলিব্রেশন হচ্ছে, মানে কতটা সম্মান, ওটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ ওমেনহুড, সেখানে কিন্তু সম্মান জানানো হয়। এটা কেমন লাগলো? আমাদের জানা ছিল কারণ? আজকে কিন্তু দেখুন আমি জেনেছি, এবং আমি দেখলাম যে পালমোনলে এসছে, মেনস্ট্রুয়েশন নিয়ে বলবে, কি বলবে, শুনবে না তো আমার কথা। চলো একটা নতুন কিছু বলি। তো এটা কিন্তু নতুন নয়, এটা অনেক পুরনো, বহু বছরের ধরে জিনিসটা। জেনে রাখুন, শুধু ইন্ডিয়াতে নয়, ইভেন অনেক পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে এটা কিন্তু সেলিব্রেশন করা হয়। দ্য ফার্স্ট ফার্স্ট মেনস্ট্রুয়েশন, দ্যাট ইজ কল্ড মেনার্কি। ঠিক আছে? তাহলে এই ছবিটা কেমন লাগলো? ভালো লাগে? কি সুন্দর দেখুন, দারুণ সাজিয়ে গুজে, ওখানে ভালো করে ওয়াশিং করা হয়, মানে অনেক রকম হাইজেনিক্যালি, তারপর সাজিয়ে গুজে গিফট দেওয়া হয়, দামি দামি গিফট, ভালো খাওয়া দাওয়া, নাচা গানা, ভীষণ। যে আজকে মানে নারী ছাড়া তো পৃথিবী চলবে না, সেই জন্য ওটাকে ওমেনহুডকে ওরসিক পুজোর মতো করে, সেলিব্রেট করে। তো এটা যদি আমাদের দেশের, আমাদের কালচারও আস্তে আস্তে আমরা আনতে পারি, এটা কিছু না, টোকেন রেসপেক্ট টু ওমেন। আমি বলেছিলাম, উইদাউট রেসপেক্টিং ওমেন নেশন ক্যানট প্রোগ্রেস। ওই জন্য আমাদের দেশে এখন বড় বড় পদে অনেক মন্ত্রী আছেন, তারা অনেক বড় বড় পোস্টে, ইন্টারন্যাশনালি অলসো। আমাদের আগের যিনি প্রেসিডেন্ট ছিলেন রোটারি, তিনি ওমেন ছিলেন।